নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কৃষকদের জন্য বাজেটে ঘোষিত বড় বড় আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি বাজেটে কৃষিক্ষেত্রকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, তাহলে এবার কিষাণ মান্ডিতে কি ধানের দাম বাড়ানো হয়েছে, অথবা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে 9,000 টাকা করে কবে থেকে দেওয়া হবে। কারণ সম্প্রতি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে কিস্তিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু 2,000 টাকা করেই দেওয়া হয়েছে। যদি বছরে 9,000 টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা প্রত্যেক কিস্তিতে 3,000 টাকা করে পাবেন। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। এবং তার সাথে বর্তমানে আলুর দামে আলু চাষিদের জন্য কি 200 টাকা করে ভর্তুকি আদৌ দেওয়া হবে, বর্তমানে কি নিয়ম জারি হয়েছে এবং তার সাথে কৃষিক্ষেত্রে নতুন কিছু প্রকল্প এবং বিদ্যুতে ছাড় নিয়ে কি বলা হয়েছে বর্তমানের বাজেটে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সমস্ত তথ্যটা বিস্তারিত আলোচনা করে দেব। এবং তার সাথে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার আগে আপনাদেরকে বলবো, ভিডিওটি বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিও শুরুতেই আপনাদেরকে যে তথ্যটা দেব, ধানের দাম কি আদেও বাড়ানো হয়েছে, অর্থাৎ কিষাণ মান্ডিতে আপনারা ধান বিক্রি করতে গেলে এর আগে কিন্তু 2369 টাকা করে ধানের দাম বেঁধে দেওয়া হয়েছিল এবং তার সাথে আরও 20 টাকা উৎসাহ ভাতা দিয়ে মোট আপনারা প্রতি কুইন্টলে ধানের দাম পেতেন 2389 টাকা। আর এর মধ্যে কিন্তু আপনারা কিষাণ মান্ডিতে যখন ধান দিতে যেতেন আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন আপনাদের কিছু পরিমাণ ধান কিন্তু বাদ দিয়ে দেওয়া হতো। তা নিয়ে কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট না থাকলেও ধানের দাম বাড়া নিয়ে কিন্তু নতুন আপডেট রয়েছে। কারণ বর্তমানে সরকার প্রতি বছর বিভিন্ন ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ঘোষণা করে থাকে। এর উদ্দেশ্য হলো কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, তার জন্য আগে থেকেই এমএসপি ঘোষণা করা হয়ে থাকে। এবার যদি নতুন এমএসপি ঘোষণা করা হয়ে থাকে তাহলে কৃষকরা আগের তুলনায় বেশি দামে ধান বিক্রি করার সুযোগ পাবেন। তবে এমএসপির সুবিধা মূলত সরকারি ক্রয় ব্যবস্থার মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ আপনারা যদি আপনাদের ধান কিষাণ মান্ডিতে বিক্রি করেন সেক্ষেত্রে আপনারা এমএসপি সুবিধা পাবেন এবং ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে আপনাদের ধান সরকার কিনে নেবে। আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে জানালাম, এর আগে আপনারা 2389 টাকা প্রতি কুইন্টাল হিসেবে ধান বিক্রি করতে পারতেন। এবং বর্তমানের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিলেন এবার থেকে কিষাণ মান্ডিতে ধান ক্রয় করা হবে 3100 টাকা প্রতি কুইন্টাল হিসাবে। কিন্তু সরকার বর্তমানে যে বাজেট পেশ করেছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন যে বর্তমানে আরও 200 টাকা অতিরিক্ত কিষাণ মান্ডিতে ধান বিক্রি করলে আপনারা ধানের দাম পাবেন। এবং বর্তমান ধানের মূল্য প্রায় 2500 টাকা এবং তার সাথে আরও 200 টাকা অতিরিক্ত দিয়ে আপনারা 2700 টাকা করে প্রতি কুইন্টালে ধানের দাম পাবেন। কিন্তু এর আগের বারে আপনারা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেছিলেন তখন কিন্তু ধানের দাম ছিল 2389 টাকা। আপনারা যদি আরও 11 টাকা এর সাথে যোগ করে দেন তাহলেও কিন্তু ধানের দাম 2400 টাকা হচ্ছে। সেক্ষেত্রেও 2500 টাকা কিষাণ মান্ডিতে ধানের দাম আপনারা পাননি। তার মানে আরও অতিরিক্ত 200 টাকা দেওয়া হলে আপনারা প্রতি কুইন্টালে 2600 টাকা করে ধানের দাম পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 2500 টাকা বর্তমানে ধানের দাম এবং তার সাথে আরও 200 টাকা অতিরিক্ত মানে 2700 টাকা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করলে ধানের দাম পাবেন। ভবিষ্যতে কিষাণ মান্ডিতে যখন ধান নেওয়া শুরু হবে সরাসরি ওয়েবসাইটে এমএসপি কত রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তার সাথেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তার বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সংকল্পপত্রে যেই টাকার পরিমাণ বলা হয়েছিল অর্থাৎ 3100 টাকা প্রতি কুইন্টাল ধানের দাম ধাপে ধাপে কিন্তু সেই টাকা করে দেওয়া হবে এবং ভবিষ্যতে টাকা আরও বাড়বে। অর্থাৎ কিষাণ মান্ডিতে যে এমএসপির পরিমাণ সেটা কিন্তু আরও বাড়তে চলেছে। বর্তমানে রাজ্য বাজেটে কিষাণ মান্ডি নিয়ে এই বক্তব্য রাখা হয়েছে এবং এই বাজেট পেশ করা হয়েছে। এবার আসি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প নিয়ে। আপনারা সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে সংকল্পপত্রে আগেই বলা হয়েছিল আরও অতিরিক্ত 3000 টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বছরে 6000 টাকা করে পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হয়ে থাকে এবং বর্তমানে নতুন রাজ্য বাজেটে আরও অতিরিক্ত 3000 টাকা করে আমাদের রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী
পরের কিস্তি থেকে কিন্তু বছরে 9,000 টাকা এবং প্রতি কিস্তিতে 3,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন। এবার বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যোগ্য কৃষকরাই কিন্তু বছরে 6,000 টাকা পান এবং তার সাথে আপনারা সকলেই জানেন এবার কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে। এবার যদি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তাদেরকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু বর্তমানে পিএম কিষাণ যোজনায় যে শর্ত রয়েছে, আপনাদের জমির রেকর্ড বা পর্চা আপনার নামে 1/2/2019 আগের অথবা সেই ডেটের হতে হবে, তা না হলে পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না। ভবিষ্যতে এই নিয়ম নিয়ে কোনো কিছু পরিবর্তন আসে কিনা সেটাই দেখার বিষয়। তবে বর্তমান রাজ্য বাজেটে পিএম কিষাণে আরও 3,000 টাকা অতিরিক্ত আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে, এরকমটাই ঘোষণা করা হয়েছে। এবার বর্তমানে রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, এই প্রকল্পের সাথে কৃষি ক্ষেত্র নিয়ে কিন্তু বাজেটে বড় টাকা বরাদ্দ করা হয়েছে। আলু চাষিদের জন্য এবার 200 টাকা ভর্তুকি দেওয়া হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আলু চাষিদের দামের ক্ষেত্রে, আলুর দামের ক্ষেত্রে 200 টাকা অতিরিক্ত ভর্তুকি সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং তার সাথে ট্রান্সপোর্টেশনের জন্য নতুন কিছু ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হবে, এরকমটাই ঘোষণা করা হয়েছে। কৃষি ক্ষেত্রে আরও নতুন একটি বাজেট পেশ হয়েছে। সেই বাজেটের মাধ্যমে বলা হয়েছে কৃষি বিদ্যুতে এবার 2 টাকা করে ছাড় দেওয়া হবে। অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর জন্য বিভিন্ন রাজ্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। কিছু ক্ষেত্রে ইউনিট প্রতি ছাড় দেওয়ার পরিকল্পনা বা ঘোষণা হতে পারে, এরকমটাই প্রত্যেকেই ভেবেছিলেন। তবে এটা রাজ্য ভেদে আলাদা আলাদা পরিমাণ হয়, অর্থাৎ কোনো রাজ্যে বেশি টাকা ছাড় দেয়, কোনো রাজ্যে কম দেয়। বর্তমানে আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং বর্তমান রাজ্য বাজেটে ঘোষণা করা হয়ে গেছে কৃষি বিদ্যুতে, কৃষিক্ষেত্রে যখন বিদ্যুৎ ব্যবহার করা হবে সেখানে কিন্তু প্রতি ইউনিটে 2 টাকা করে ছাড় দেওয়া হবে। এটা কিন্তু কৃষিক্ষেত্রে অনেকটা পরিমাণ সাশ্রয় করবে এবং যারা কৃষক রয়েছেন তাদেরও এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এর সাথে বর্তমান রাজ্য বাজেটে কৃষিক্ষেত্রের জন্য কতগুলি নতুন প্রকল্প চালু হবে, যেই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে এবং পশ্চিমবঙ্গের 4টি জেলাকে এই প্রকল্পের সাথে যুক্ত করা হবে। ভবিষ্যতে এই প্রকল্প চালু হলে বিস্তারিত যা যা প্রকল্পের সুবিধা রয়েছে এবং প্রকল্পের যোগ্যতা, আবেদন সবকিছু আপনাদের সাথে নতুন ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখলাম নতুন যোজনার মধ্যে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের 4টি জেলা এই প্রকল্পের সাথে যুক্ত হবে। তার সাথে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, এই যোজনাও কিন্তু চালু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। এবার এই সমস্ত নতুন যোজনা বা প্রকল্পগুলি নিয়ে ভবিষ্যতে যদি কোনো নতুন কিছু আপডেট আসে এবং বর্তমানে যা আপডেট থাকবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং প্রত্যেকেই বর্তমান রাজ্য বাজেটে কৃষিক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, কী কী ছাড় দেওয়া হয়েছে এবং তার সাথে কী কী সুবিধা বর্তমান কৃষিক্ষেত্রে দেওয়া হয়েছে সেই সম্বন্ধে সকলকে আপডেট দেওয়ার জন্য জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।